খবর সহ সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত পুজো প্রস্তুতির ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি উল্টোডাঙ্গার একটি বিখ্যাত পুজো দক্ষিণদাড়ি ইউথ এর পেছনেই কিন্তু সেই পুজো মণ্ডপের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু এখন চলছে জোর কদমে। তো এবছর তাদের কি থিম রয়েছে, কেমনভাবে কি পূজা মণ্ডপটা সেজে উঠছে আর থিমের বিষয়বস্তুটাই কি টোটালটা তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে যাও, যাতে ঘরে বসে এই পুজোর আপডেটগুলো পেয়ে যায়। আর নিজের এলাকার পুজো জানাও আমাকে, অবশ্যই সেই পুজোগুলো কভার করবো আর তুলে ধরবো সবার সাথে। রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা কিন্তু সোজা চলে যাচ্ছে উল্টোডাঙ্গা যে ওভারব্রিজ, সেইখান দিক দিয়ে একদিকে চলে যাচ্ছে বারাসাত বা শ্রীভূমির দিকটায়, আর একদিকে চলে যাবে বিধাননগর স্টেশন। এই রোড ধরে সোজা এলাম, এসে কিন্তু এই দিকে চলে যাবো। এখানে কিন্তু দক্ষিণদাড়ি ইউথসের পুজোটা। এই কিন্তু সামনে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে দক্ষিণদাড়ি ইউথস, সাথে একটা মা দুর্গার মায়ের ছবি। আর এই কিন্তু রয়েছে মেন গেট। এখন মেন গেট দিয়ে যাওয়া যাবে না, পেছন দিয়ে যাবো, আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো। সামনে দেখতে পাচ্ছ গেট, সেই গেট কিন্তু ওইটাই রয়েছে কিন্তু মেন যে প্রবেশদ্বার দক্ষিণদাড়ি ক্লাবের এই ময়দানের। তো আমি পেছন দিয়ে ইতিমধ্যে প্রবেশ করলাম, আর তোমাদের কিন্তু দেখাতে পারছি বেশ এবার কিন্তু বিশাল জায়গা জুড়ে তাদের যে প্যান্ডেলের কর্মকার্য সেটা কিন্তু চলছে, দেখাতেই পারছি কিন্তু সেটা। যেমনটা বললাম, এবার সামনের অংশটা কিন্তু হিউজ একটা জায়গা নিয়ে কিন্তু সামনের অংশটা তৈরি করা হয়েছে। আগের বছর কিন্তু আমরা দেখেছিলাম যখন সিংহবাহিনীর থিমটা ছিল, তখন কিন্তু প্রায় পুরো চারি সাইডে স্ট্রাকচার জোড়া হয়েছিল, কিন্তু মাঝখান দিয়ে কিন্তু একটা ফাঁকা আকাশের নিচে তৈরি হয়েছিল থিমটা। আর এবছর কিন্তু দেখতে পাচ্ছি পুরো সামনের অংশটা কিন্তু এরকমভাবে জুড়ে কিন্তু তৈরি করা যায়। এটা এবার বেশিরভাগ অংশটা কিন্তু ভেতরে চমক রয়েছে এবছর। দক্ষিণদাড়ি ইউথসের আগের বছর অর্থাৎ 2024-এর কিন্তু থিম ছিল সিংহবাহিনী। শিল্পী অনির্বাণ দাস এর হাত ধরে কিন্তু সেই থিমটা সেজে উঠেছিল। এবছর 2025, আর এবছর 25-এও কিন্তু শিল্পী অনির্বাণ দাস রয়েছেন, আর তাদের এবছরের থিম কিন্তু রয়েছে দহন। বাইরের অংশ দিয়ে তোমাদের কিন্তু শেয়ার করছিলাম, আর এবার কিন্তু প্যান্ডেলের যে ভেতরকার অংশ সেই অংশে কিন্তু আমি প্রবেশ করলাম। আর দেখতে পাচ্ছি একটা ইউজ পরিমাণ কিন্তু জায়গা কিন্তু এখানে নেওয়া হয়েছে এবছরের প্যান্ডেলকে সাজিয়ে তোলার জন্য। শিল্পী অনির্বাণ দাস যে পূজা মণ্ডপ এবছর উপহার দিতে চলে, সেই কার্যকলাপ কিন্তু এখানে চলছে। দেখতেই পাচ্ছি বেশ হিউজ জায়গা রয়েছে এখানে। তোমাদের সাথে আমি এই প্যান্ডেলের প্রিপারেশনটা তোমাদের শেয়ার করি, আর তারপর থিমটা কিভাবে সেজে উঠবে সেটা অবশ্যই তোমাদের জানাবো। ভেতরের কাজ কিন্তু ইতিমধ্যে জোর কদমে চলছে। এইখান দিয়ে ঠিক এমন সোজা গিয়ে কিন্তু এমন একটা রাউন্ড শেপ কিন্তু চলে এসছে, দেখা যাচ্ছে। একটু জুম করে দেখায় তাহলে বুঝতে পারবে বিষয়টা। ওইখানটাই কিন্তু এরকম একটা গোল স্ট্রাকচার করা হয়েছে, বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। উপরের অংশে কিন্তু দেখতে পাচ্ছি যে প্লাইউডের অংশের কাজ সেটা কিন্তু ইতিমধ্যে অনেকটা হয়েছে, আর নিচের অংশ দিয়ে কিন্তু এরকম কিছু আয়রন স্ট্রাকচারের পার্ট সেগুলো কিন্তু এরকম লম্বা বাই লম্বা রয়েছে, দেখতে কিন্তু বেশ ভারী সুন্দর লাগছে। আর তার পেছনেও কিন্তু আরও বেশি চমক রয়েছে, সেটাও অবশ্যই তোমাদের দেখাবো। কিন্তু এইটা কিন্তু আমার যতদূর ধারণা, এইখানে কিন্তু মা থাকবেন, মাতৃপ্রতিমা স্থাপনের জন্য কিন্তু এই সামনের অংশটা রয়েছে। আমরা কিন্তু প্রবেশ করব এই স্থান দিয়ে, প্রবেশ করে কিন্তু হয়তো এখান এর চারি সাইডে এই যে মাঝখানে একটা কিছু রয়েছে অংশ, পাটাতন অংশ, সেখানেও হয়তো কিছু থাকবে। তারপরে কিন্তু বোঝা যাবে বিষয়টা। মাঝখানে এরকম একটা অংশ করা হয়েছে, এখানে কিন্তু নারীদের উপর ওর যে অত্যাচার, মানে অ্যাকচুয়ালি যে থিমটা নারীদের উপর বেস করে হচ্ছে, তো সেই নারীদের কিছু কার্যকলাপ এখানে দেখানো হবে। আর পেছনে কিন্তু থাকবে মা দুর্গার মূর্তি, তো ওই স্থানটায় কিন্তু থাকবেন মা। আর এই যে চারি সাইডের অংশ, এখানে কিন্তু লাইট শোর ব্যবস্থা করা রয়েছে, এই সাইডটা আর এই সাইডটা। আর পেছন বরাবর যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ অবশ্যই সেখানে গিয়ে দেখাবো, সেখানটায় কিন্তু লাইভ পারফরমেন্স হবে। একদম মেয়েরা কিন্তু লাইভ পারফরমেন্স করবেন পেছনের অংশে। অবশ্যই তোমরা আস্তে আস্তে প্রিপারেশন কমপ্লিট হলে বুঝতে পারবে কেমনভাবে কি শেয়ার করা হচ্ছে। এগুলো কিন্তু এখানে টোটালটাই ফুটিয়ে তোলা হবে, একদম সামনে মা দুর্গার মূর্তিটা থাকবে। আর এখানে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, নিচের অংশে কিন্তু প্লাই বাটামের অংশের কাজ ইতিমধ্যে অনেকটা সম্পন্ন, সাথে সাথে উপরে যে প্লাইউডের অংশের কাজ সেটা কিন্তু সবাইভাবে শুরু হয়েছে দেখা যাচ্ছে। এখানেও কিন্তু বেশ বড় বড় স্ট্রাকচার, ছোটো ছোটো প্লাইউড অংশের পার্ট সেগুলো কিন্তু রাখা রয়েছে, দেখতেই পাচ্ছি। এপাশেও কিন্তু এরকম কিছু আয়রন স্ট্রাকচারের পার্ট, রাউন্ড রাউন্ড শেপের এরকম অনেক কিছু রয়েছে এখানে রাখা। তো দেখতে বেশ বোঝা যাচ্ছে জোর কদমে কাজ চলছে।
তোমাদের দেখাচ্ছিলাম, চলে এলাম কিন্তু এই অংশের যে মেন আকর্ষণ সেটা তোমাদের বলি। এখানে কিন্তু এরকম ভাবে ঠিক সিঁড়ির মতন অংশ কিন্তু এখানে করা হয়েছে, দেখাই যাচ্ছে। আর যেটা বলার, এখানে কিন্তু লাইভ পারফরমেন্স দেখানো হবে। মেয়েরা যে মানে মেয়েদের ওপর যে অত্যাচার হচ্ছে এখন বর্তমান যুগে, সেই থিমের উপর বেস করেই কিন্তু এখানে এই পূজা মণ্ডপ সেজে উঠছে। হ্যাঁ, মেয়েদের উপর যে অ্যাসিড ছোড়া বা অন্যান্য যে কাজ সেই সব যাতে বন্ধ করা যায়, সেই প্রতিরোধ হিসাবেই কিন্তু এই থিমটাকে বেছে নেওয়া হয়েছে। এখানে ওই সাইড দিয়ে তোমাদের কিছুটা দেখাচ্ছিলাম, চলে এলাম কিন্তু এই স্থানে। আর এখানে কিন্তু তোমাদের দেখাতে পারছি, এখানে কিন্তু এরকম প্লাইউডের অংশের কাজ কিন্তু একদম রাউন্ডভাবে করা হয়েছে। আর পেছনে এই ছোট ছোট অংশগুলো কিন্তু এখানে ফাঁকা রয়েছে, তার কারণ এখান থেকে নারীদের যে প্রতিবাদ রূপ সেইটা কিন্তু এখানে লাইভ পারফরমেন্স দেখানো হবে। আর এই কারণে সিঁড়ি করা হয়েছে, কারণ এখান থেকে আস্তে আস্তে হেঁটে তারা কিন্তু নিচে নেমে আসবে। এমনটাই কিন্তু এই পুরো এই অংশ থেকে প্রায় এই অংশ বরাবর কিন্তু এই কাজটা করা হবে। একটু ওয়াইডে দেখাই, তাহলে হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবে বিষয়টা। ঠিক এমন কিন্তু লাগছে এই মুহূর্তে। সামনে থেকে তোমাদের দেখাচ্ছিলাম ঠিক ওই জায়গা থেকে। এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। হ্যাঁ, ঠিক মায়ের পেছন দিয়ে কিন্তু দেখানো হবে যে নারীরা কেমনভাবে তাদের প্রতিবাদ নিয়ে কিন্তু উপর থেকে নিচের দিকে নেমে আসছেন, সেই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হবে। তোমাদের তো দেখালাম এই স্থানে কিন্তু মা থাকবে, আর সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু ফাইবার স্ট্রাকচারাল যে পার্ট সেগুলো কিন্তু এনে রাখা রয়েছে। আর মেন যে বিষয়টা একটু ওয়াইডে দেখায়, তাহলে বুঝবে তোমরা। ঠিক এই বরাবর কিন্তু একটা মাপ রাখা হয়েছে, তার সেখান থেকে কিন্তু একটা পেছনের যে অংশটা, সেই অংশটাকে তৈরি করা হয়েছে। ঠিক যেখানে লাইভ পারফরমেন্সটা হবে সেই অংশটাকে কিন্তু এরকমভাবে একেবারে ম্যাচ করিয়ে কিন্তু পুরো তৈরি করা হয়েছে। বছর 2025 দক্ষিণদ্বার ইউথসের যে থিম, তার নাম কিন্তু রয়েছে দহন। আর শিল্পী দহন বলতে আমার মতে যেটা আমি বুঝেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দহন বলতে শেয়ার করেছে যে নারী শক্তি বা নারী মেয়েদের ওপর বর্তমান যুগে যে অত্যাচার চলছে, যেমন ধরো নানা ধরনের, তোমরা তো আশা করি সকলেই জানো, নানা ধরনের অত্যাচার এই মুহূর্তে চলছে। তারপরে অ্যাসিড ছোড়া মেয়েদের, তো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের উপস্থাপনা করবেন শিল্পী তার ভাবনার মাধ্যমে। অবশ্যই সাথে সাথে এখানে কিন্তু তাদের উপরে হওয়া যে অংশ, সেসব লাইভ পারফরমেন্সও কিন্তু এখানে দেখা যাবে এবছর 2025। যখন মেন এন্ট্রেন্সে প্রবেশ করব তখন কিন্তু এই যে এই সাইড বলো বা এই সাইড বলো, এখানে কিন্তু লাইটের যে শো সেটা কিন্তু দেখতে পাবো। সাথে সাথে একদম এই মিডিল অংশে কিন্তু দেখতে পাবো, এই স্থানে কিন্তু দেখতে পাবো মেয়েদের উপর অত্যাচারের সেই কিছু মুহূর্ত, যেগুলো কিন্তু ফাইবার অংশের মাধ্যমে কিন্তু এখানে দেখানো হবে বা পুতুলের মাধ্যমে কিন্তু দেখানো হবে। যেমনটা যদি বলা যায় নারী নির্যাতনের উপর বা অ্যাসিড মারা হয় যখন এই মেয়েদের, তখন মেয়েদের যে রূপটা, সেই সব অংশ কিন্তু এখানে তুলে ধরা হবে। ঠিক তারপরে কিন্তু আমরা দেখতে পাবো এখানে মায়ের দর্শন, এখানে কিন্তু আমরা মায়ের দর্শন করতে পারবো। সাথে সাথে পেছনের অংশ দিয়ে কিন্তু টোটাল বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে, অর্থাৎ পেছন দিয়ে কিন্তু লাইভ পারফরমেন্স, হ্যাঁ জীবন্ত মানুষরা লাইভ পারফরমেন্স কিন্তু করা হবে। মেয়েরা কিন্তু সেই ওপরে যে দরজার অংশ দেখা যাচ্ছে এখান থেকে, সেইখান থেকে কিন্তু নেমে আসবে, সেই একটা অংশ কিন্তু আমরা এখানে দেখতে পাবো এবছর। শেয়ার করলাম তোমাদের সাথে দক্ষিণদ্বার ইউথসের পুজো প্রস্তুতি 2025 দহন। তো কেমনভাবে সেজে উঠছে সেটাই তোমাদের সাথে একটু ছোটোভাবে শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর এরকম টাইপের নতুন আরও পুজো পরিবেশন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও। চলো আজকের মতন টাটা।